بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد মাহে রমাদানের শেষ লগ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটি হাদিস সম্পর্কে জানার চেষ্টা করব। আমার তৌফিকুন ইল্লা বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাররুত তাআমি তাআমুল ওয়ালিমাতি ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। বিবাহের ওই খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার যেই অনুষ্ঠানে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, তাদেরকে পরিত্যাগ করা হয়। অর্থাৎ অলিমা বলা হয় সেই খাবারকে বিবাহের পরে বিবাহোত্তর সময়ে ছেলের বাড়ি বরের বাড়িতে যেই খাবারের আয়োজন করা হয় সেই খাবারকে অলিমা বলা হয়। যে অলিমার দাওয়াতে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় সেটা সবচেয়ে নিকৃষ্ট খাবার। এরপর একটি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, রাওয়াহু মুসলিম। যে তোমরা কোনো ভালো কাজকে ক্ষুদ্র মনে করো না, কোনো ভালো কাজকে তোমরা ক্ষুদ্র মনে করবে না, যদিও সেটা হয় যে তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা করো। ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা করাও এটা একটা ভালো কাজ। হাদিসে আসছে, আনতালকা আখাকা বিওয়াজহিন তলিকিন লাকা সাদাকা, যে হাস্যোজ্জ্বল চেহারায় তোমার ভাইয়ের সাথে দেখা করা এটা একটা সাদাকা, এটা একটা দান, এতে সওয়াব হয়। সুতরাং কোনো কাজকেই ছোট মনে করা যাবে না, কোনো ভালো কাজকেই তুচ্ছ জ্ঞান করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়বি মুস্তাজাবাহ। কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য দোয়া। কোনো মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়ালাকা বিমিসলিন। ওই ব্যক্তির মাথার কাছে যে দোয়া করছে, ওই ব্যক্তির মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখনই তার ভাইয়ের জন্য সে কোনো ভালো কল্যাণের দোয়া করে, তখন সেই নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, হে আল্লাহ আপনি দোয়াটা কবুল করেন, ওয়ালাকা বিমিসলিন, এবং বলে তোমার জন্য অনুরূপ হোক। অর্থাৎ তুমি তোমার ভাইয়ের জন্য যে দোয়া করেছো সেই দোয়াটা তো কবুল হবে, আবার ফেরেশতা দোয়া করছেন যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম কল্যাণ দান করুক। সুতরাং আমরা মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তাদের জন্য দোয়া করব। ওই দোয়াটা আমাদের জন্য কাজে আসবে, আমাদের জন্য কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপরে, সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।